গাছকে চটকিয়ে লঙ্কা ছিঁড়ে দিল। যা লঙ্কা তুলবে কি লঙ্কা ছিঁড়ে দিল গাছকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোস্ট ব্লগে। সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছে। আজকে সকাল সকাল ভিডিও বানাচ্ছি কারণ একটু একটা জায়গা যাব। তো সকাল সকাল দেখো ভাগনাবু কি করছে বলো না। ও একটা টমেটো নিয়ে খেলা করেছিল, গাছে একটাই হয়েছিল। আজকে সৃজন বাবু বাড়ি চলে যাবে, তো দেখছো এদিকে ধুলা এবার গড়িয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা ভাই কি করছে দেখো। এই যে সৃজন বাবু বাড়ি চলে যাবে বলে মাংস কাটাকাটি করছিল। আর এই যে বোন এখানে কি করছে দেখছো, আদা রসুন ছাড়িয়ে দিচ্ছে। আমি ডিম কাটবো বলে রেখেছি আমাদের গাছের ডিম। আর ওখানে তোমাদের দাদা ভাই মাংস কাটছিল। আর এখানে দেখো সকালে পিঠে হচ্ছে আমাদের। হ্যালো, দেখতেই পাচ্ছ অল্প করে করেছি। আজকে বোন বাড়ি চলে যাবে বলে সেই জন্য অল্প করে করেছি। ও খাবে বলছিল অনেকদিন ধরে। আর এইদিকে দেখছো মা পুজো করছে। সেইবারে ওরা মুরগি নিয়ে এসেছিলো, ওদের ফার্মের মুরগি। তো একটা কেটেছে আর একটা রয়েছে। তো দেখো এই যে একদম সাইকেলে উঠে গেছে। দেশি মুরগি ওদের ফার্মে চাষ করেছিল, তো সব বিক্রি করে দিয়েছে। আর আমাদের জন্যই নিয়ে এসেছিল দুটো, একটা কেটে দিল দেখলে। তো চলো, আর একরকম পিঠে বানিয়েছিল সকালেই, ওটাও দেখে নাও, দেখছো। আর এখনো হচ্ছে পিঠে, ভাতও হয়ে গেছে। ওরা বিকেলবেলা বাড়ি চলে যাবে বলছে। আর মেলা তো শেষ হয়ে গেছে, সেই জন্য আর থাকবে না। তো মেলাতে অনেক ঘোরাঘুরি হলো, অনেক কেনাকাটাও হয়েছে। করে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কি রান্না করেছি দেখো, এই যে দেশি মুরগির ঝোল আর গাছের ডিম, তো ওটাই ভাজা করেছি, আর কিছু করিনি। বেশি কিছু করতে গেলে তো সময় লাগবে, সেই জন্য ভাজা আর এক তরকারি করে নিয়েছি। ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠে। তো ওখানকেই আসবো বলেছিলাম। আর এরা দুটাই এখানে খেলা করছে। খেলছে, সব গাছকে ছিঁড়ে দিল। বোন এখানে লঙ্কা তুলছে, আমিও লঙ্কা তুলবো। আর তোমাদের দাদা ভাই ওখানে বিম তুলছে। মাচার ভেতরে ঢুকে গেছে, দেখা যাবে না। তো চলো আমি তাহলে লঙ্কা তুলতে শুরু করে দেই। গাছকে চটকিয়ে লঙ্কা ছিঁড়ে দিল। যা লঙ্কা তুলবে কি লঙ্কা ছিঁড়ে দিল গাছকে। লঙ্কা গাছ ছিঁড়ে দিয়েছে, ভাগ না। হ্যাঁ বদমাশ না। হ্যাঁ এই যে দেখো লঙ্কা গাছগুলো কিরকম হয়েছে দেখছো। আর লঙ্কা ধরেছে দেখো, কত লঙ্কা ধরেছে। এই গাছটাতে বেশিরভাগ শনি লঙ্কাটাই আছে, আর অন্য গাছগুলোতে তো দেখাচ্ছি দেখো। এই যে এইগুলোতে মোটা মোটা হয়েছে, এইগুলো তুলবার হয়ে গেছে। আর এইগুলো খুব অল্প হয়েছে, বেশি হয়নি। গোড়াতে গোড়াতে একটা একটা করে মোটা মোটা হয়েছে। বন্ধুরা দেখো, আমাদের লঙ্কা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে বোন ভাগনাবাবুকে নিয়ে গাছের তলায় বসে আছে। প্রচুর রোদ দিয়েছে। আর কালকে বোন বাড়ি যাবে বলেছিল, কিন্তু যেতে পারলো না, সন্ধে হয়ে গিয়েছিল সেই জন্য। তো আজকে সকালবেলা আবার এসেছি। লঙ্কাটা যতটা তোলা হয়নি সেটাই বাকিটা তুলে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। তো দেখো মোটামোটা আর কতগুলো তুলেছি সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাচ্ছি, দেখতেই পাচ্ছ এই বস্তার লঙ্কাটা আমি তুলেছি। তো ভালো করে তোমাদেরকে বস্তার মুখটা খুলে দেখাই। যে লঙ্কাগুলো ছিল সেইগুলোও আমি ঢেলে নিচ্ছি, তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি কতগুলো লঙ্কা তুলেছি। তারপর বোন কতগুলো তুলেছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো এই কটাই। আর মাঝে মাঝে ভাগনাবাবুকে তো লক্ষ্য রাখতে হচ্ছিলো, সেই জন্য অল্পই তুলেছি।
তো দেখো পাতাগুলো ছিল সেইগুলো আমি ফেলে দিলাম। চলো বোন কতগুলো তুলেছে সেটাই দেখাবো। আর মটরশুঁটি গাছগুলো দেখছো খুব সুন্দর বড় বড় হয়েছে। ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে যাচ্ছি। এই যে ভাগনা বাবুর জন্য সব কিছু নিয়ে এসেছিলাম, ব্যাগে ভরে নিয়েছি। আর এই লঙ্কাগুলো বোন তুলেছে আর আমি সেখানে তুলেছিলাম, দেখলে তো। দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। তো চলো বোন বাড়ি চলে যাবে, সেই জন্য চলে যাচ্ছে। আর ভাগনাবাবু লঙ্কা তুলতেই দিচ্ছিল না, সেই জন্য এত কটাই লঙ্কা তুলেছি। তো চলো বন্ধুরা, দেখো স্নান সেরে নিয়েছি। বাড়িতে এসে বাবাই সোনা ওইদিকে ভাত খাচ্ছে আর বোন রেডি হয়ে গেছে, ওকে ওর দাদা বাড়ি দিতে যাবে। তো দেখো ভাগনাবাবুর দিকে চশমা পরে নিয়েছে, মাথা কীরকম হেলাচ্ছে। তো ও চশমা পরে দিয়ে খুবই ফুর্তি হয়েছে, আমরা তো খুবই হাসছিলাম। তো দেখো বাবাও ব্যাগটা রেডি করে দিচ্ছে গাড়িতে। সৃজনের বাবা প্রচুর ব্যস্ত মানুষ, তাই ও বাড়ি চলে গেছিলো মেলা দেখে তারপরের দিনে। সৃজন, সৃজন টাটা, টাটা করে দাও, টাটা। তোমাদের দাদা ভাই বাড়িতে ছাড়তে যাচ্ছে বোনকে। আর সৃজনের বাবার কথা বলছি যে কাজ থাকলে তো যেতে হবে, তাই না? ব্যস্ত মানুষ বলার কিছুই নেই। তো দেখো ওরা বাড়ি চলে যাচ্ছে। টাটা সৃজন, টাটা। গাড়ি স্টার্ট করে দিলে ওর প্রচুর ফুর্তি হয়, ও প্রচুর নাচ করে। তো দেখো ওকে ফুর্তেই বাঁচেনি। ফ্রেন্ডস, ওরা তো বাড়ি চলে গেল। এইবার আমি খাবো, আমার খাওয়া হয়নি। ওদেরকে তাড়াতাড়ি করে রান্না করে খেতে দিয়েছিলাম, ওরা বাড়ি চলে গেল। তোমাদের দাদাভাই আবার মাঠে যাবে। তাড়াতাড়ি করে রান্না করেছি, দেখো আলু ভাতে দিয়েছিলাম আর শাক সেদ্ধ, ডাল আর একটু লেবু। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা, সুস্থ থেকো।